আমি স্বাধীন। আমি ধামরাই কালামপুরের মাঝখানে কোনো একটা এলাকায় থাকি এবং বছরখানেক আগে আমি কোনাবাড়িতে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কোয়ালিটি বিভাগে কর্মরত ছিলাম। আজ 1 বছর হলো চাকরি ছেড়ে দিয়েছি। তখন আমার সাথে যা ঘটেছে তা এখন তুলে ধরব। ফ্যাক্টরির কাজ শেষ করে ফিরতে ফিরতে আমার গভীর রাত হয়, কিন্তু গত বছর জুলাই মাসে আমার সাথে যা ঘটেছিল সেটা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না। আজ আপনাদের সেই কালো রাতের কথা বলছি। সেদিন ফ্যাক্টরির একটা বড় শিপমেন্ট ছিল, যার কারণে কাজ শেষ করে যখন বাইক নিয়ে বের হলাম তখন ঘড়িতে রাত 2:10। আকাশটা ছিল মেঘলা, হালকা বাতাস বইছিল। আমি কোনাবাড়ি থেকে বাইক নিয়ে নবীনগরের দিকে এগোচ্ছিলাম। নবীনগর পার হয়ে যখন ধামরাইয়ের মেইন রোড ছেড়ে ভেতরের কালামপুর রোডটা ধরলাম তখন চারপাশ একদম শুনশান। এই রাস্তাটা যারা চেনেন তারা জানেন রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর ধানি জমি ছাড়া আর কিছু নেই। বাইক নিয়ে আমি যখন কালামপুর ব্রিজের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম তখন হঠাৎ করেই চারপাশের বাতাসটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার বাইকের ডিজিটাল মিটারটা তখন লাফালাফি শুরু করলো। হেডলাইটটা একবার জ্বলছে একবার নিভছে। আমি ভাবলাম হয়তো বাইকের কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনের সিটে কেউ একজন বসে আছে। বাইকটা হঠাৎ এতটাই ভারী হয়ে গেল যে আমি হ্যান্ডেল ধরে রাখতে পারছিলাম না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি সিট খালি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সেখানে কেউ একজন আষ্টে পৃষ্ঠে বসে আছে। আমি বাইকের গতি বাড়াতে চাইলাম, কিন্তু তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। আমার বাইকের লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভয়ার্ত চোখে তাকালাম রাস্তার দিকে, দেখলাম অন্ধকার থেকে সাদা একটা অবয়ব ধীরে ধীরে রাস্তার মাঝখানে ফুটে উঠছে। মনে হলো লম্বা একটা মানুষ, যার হাতগুলো মাটির নিচ পর্যন্ত ঝুলে আছে। লোকটা যখন তার মাথাটা তুলল দেখলাম তার সারা মুখে কোনো চামড়া নেই, কাঁচা রক্ত আর মাংস চুইয়ে পড়ছে। সে কোনো কথা বলছিল না, শুধু একটা ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো অদ্ভুত ঘর ঘর শব্দ করছিল। আমি প্রাণ ভয়ে বাইক ফেলে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি যখন রাস্তার পাশের সেই পুরনো জীর্ণ ভিটাটার কাছে আসলাম তখন দেখলাম সামনে একটা পুরনো হ্যারিকেন নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে সাহায্য চাইলাম।